আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সেলিম গাজী কফি বাংলা টিপস থেকে। তো প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের কাছে একটি হট কফি রেসিপি শেয়ার করব। তো কফিটার নাম হলো লাতি জিঞ্জার। তো লাতি জিঞ্জার কফিটা একদম নতুন, একবারে নতুন একটা রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আমরা কাজে চলে যাই। দর্শক, এখানে দেখেন আমার হাতে একটা প্যাকেট। এই প্যাকেটটার ভিতরে আমি এখানে আছে মিক্স, এখানে আছে আদার পাউডার, তারপরে আপনার ভ্যানিলা পাউডার আর আদার পাউডার দিয়ে এই পাউডারটা তৈরি করেছে। আর আমরা এখন নিয়ে নেব ডাবল এসপ্রেসো। তো এখানে দেখেন আমি ডাবল এসপ্রেসো নিয়ে নিতে আছি, যেটা চাইলে আপনি নেসকফি দিয়েও আপনি এই এসপ্রেসোটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে ডাবল শট এসপ্রেসো নিলাম, যেটা কিনা 13 গ্রাম হয় এসপ্রেসোটা। তো আমি দুইটা কফির জন্য এখানে ডাবল শট এসপ্রেসো নিয়েছি। তো এখন আমি এটা মেশিনে লাগিয়ে দিলাম। তারপরে এখান থেকে দুইটা কাপ আমি নিলাম, দুইটা কাপে আমি সিঙ্গেল শট মানে ডাবল শট আমি এখানে দিলাম। ডাবল শট দেওয়াতে দুইটা কাপে নিলে এখানে সিঙ্গেল শট এসপ্রেসো হয়। আপনি অবশ্যই এখানে যদি আপনি নেসকফি দিয়ে এসপ্রেসোটা তৈরি করেন তাহলে আপনি 1 চামচ নেসকফি দিয়ে, ছোট 4 চামচ দিয়ে 1 চামচ নেসকফি দিবেন, দিয়ে তারপরে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে আপনি এটাকে সুন্দর করে এসপ্রেসো কফি তৈরি করে নেবেন। তো এখানে দেখেন আমি একটা এলবা নিয়েছি, এলবাটার মাধ্যমে এখানে আছে যে আদার পাউডারটা, আদার ভ্যানিলা পাউডার দিয়ে যে একটা পাউডার এখানে তৈরি করেছে, এটাকে জিঞ্জার বলে, জিঞ্জার পাউডার। তো ওকে, আমার এখানে ডাবল শট এসপ্রেসো আমি রেডি করে নিলাম। এখন আমি এখানে যে জিঞ্জার পাউডারটা নিয়েছি, যেটা আদা আর ভ্যানিলা একসাথে মিক্স করা একটা পাউডার, দেখেন আমি একটা এলবা নিয়েছি যেটা মিল্ক গরম করার জন্য। তো এলবাতে আমি মিল্ক দিয়ে দেব, ফ্রেশ মিল্ক। তো আপনারা অবশ্যই ফ্রেশ মিল্কটা এখানে ইউজ করবেন। তো ফ্রেশ মিল্কটা ইউজ করলে কি হয়, আপনার ফোমটা ভালো করে হয়। দুধের উপরে যে একটা ফোম ওঠে, ফোমটা আপনার ভালো করে হয়। আমি আমার অনেকগুলা ভিডিওতে আমি দেখিয়েছি আপনার চাইলে চুলোতে কিভাবে সহজভাবে ফোম তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে 3 থেকে 4 চামচ আমি এখানে যে ভ্যানিলা আর আদা মিক্স করে একটা পাউডার বানিয়েছি। পাউডারটার নাম হলো জিঞ্জার, মানে জিঞ্জার পাউডার বলে এটাকে। তো আমি এই পাউডারটা এখানে 4 চামচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স বলতে আমি এটা মেশিন দিয়ে মিক্স করতেছি, আপনারা এটা চুলাতে ভালো করে আপনারা মিক্স করবেন। চুলাতে অবশ্যই আপনারা মিক্স করতে হইলে ঠান্ডা দুধটা দিয়ে তারপরে এখানে সামান্য পরিমাণ চিনি দিবেন, আর পাউডারটা দিয়ে আপনি ভালো করে এটাকে মিক্স করে তারপরে চুলায় নেবেন। এখন আমি কাপে পরিবেশন করে দেখিয়ে দিতেছি, দেখেন। তো আমি এখন এটাকে আবারও এসপ্রেসোর সাথে মিক্স করে দেব। ওকে, দেখেন আমার এখানে কমপ্লিট হয়ে গেল। আমি এখন উপর দিয়ে ঢেলে দিলাম যে ফোমটা আছে। আপনি যদি দেখেন চামচের সাহায্যে আমি ফোমটা নিয়ে নিয়েছি এখানে। তো ফোম হইলে যে কোনো একটা কফি আপনি যদি খান, যদি ফোমটা পারফেক্ট হয় তাহলে কফির মজাটাই অন্যরকম একটা টেস্ট আসে। তো দেখেন আমার এখানে তৈরি হয়ে গেল লাতি জিঞ্জার। লাতি জিঞ্জার কফিটা তৈরি হয়ে গেল। এটা একবারেই নতুন আর একবারই অসাধারণ একটা কফি। আপনি যদি একবার তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন অনেক মজা, অনেক টেস্টি একটা কফি। এটা সত্যি অসাধারণ। তো দেখেন আমি খুব সহজভাবে আপনাদেরকে এই কফিটি বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে খুবই সহজভাবে এই কফিটি তৈরি করে নিতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।